জাস্ট এখান থেকে দেখেন পুরা ভিউ, মানে ছবি তোলার জন্য বেস্ট, একদম পারফেক্ট প্লেস। এখানে যেহেতু নতুন তৈরি হলো, আমরা আমাদের বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ এখানে জায়গাটা ভাই খুব ভয়ঙ্কর। আই লাভ বোসাগঞ্জ। জাস্ট ভিউটা বলতে গেলে ভাই জোস। ওই পাশে একটা নৌকা, ওই পাশে একটা নৌকা আছে, নদীর পাড়টা পুরোটা বাধা হয়েছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। সো গাইজ, বলতে গেলে ইতিমধ্যে চলে এসেছি আমাদের রাধিকাপুর বিরল স্থলবন্দর নামে পরিচিত। তো এদিকে আসলাম, আর এদিক থেকে শুরু করে দিচ্ছি আমার নতুন ব্লগিং। আর আমার সাথে আছে, দেখতে পাচ্ছেন সব বড় ভাইগুলা, দেখতে পাচ্ছেন গাইজ। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সম্পূর্ণ আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে সেই কোনো ভিডিও দেখতে হবে। আর লোকেশন এখন বলবো না। তো আমরা সবাই মিলে এখন রওনা দিব ডাইরেক্ট, যেহেতু আমরা এখন বেরিয়ে পড়ছি। এইদিকে চলে আসি রাধিকাপুর, এদিক থেকে এখন ডাইরেক্ট রওনা দিব। আর অবশ্যই পেজটা ফলো মারেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো চলেন গাইজ, এই যে দেখতে পাচ্ছেন আমরা বাইকের মধ্যে সবাই উঠে পড়ছি। আমাদের দুইটা বাইক যাবে, কি বলো? তো চলো তাহলে। আর দেখতে পাচ্ছেন আমাদের রাধিকাপুরের রাস্তার অবস্থা। রাস্তার মধ্যে সব ধান মারতেছে আর ছেড়ে দিছি ভাই, যার কারণে দুর্ঘটনা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা চলে আসলাম সুখদেবপুর গাইস। আর আসে এখানে দেখতে পাচ্ছেন চলে আসি, আমাদের দুইটা ব্যাগ আমরা একসাথে আসছি। এখন ডাইরেক্ট এখান থেকে আবার রওনা দিব ওইদিকে। ওইদিকে যেহেতু আমরা চলে আসছি, আর যেহেতু রোদের দেখা দিচ্ছে, মানে এই ঠান্ডার মধ্যে রোদ আছে, সেরকম ঠান্ডা লাগতেছে না। তো এখন বাইকের মধ্যে উঠতেছি আমি। আর এখানে আসলাম আমরা, আর আসে দেখলাম এই যে গাইজ দেখেন ডেকোরেশনটা জাস্ট খুব সুন্দর। মানে জানতাম না যে আমাদের আশেপাশে এটা যে নদীর পাড়টা পুরোটা বাঁধা হয়েছে, এগুলো দিয়ে বাঁধা হয়েছে। তারপর এগুলো কালার মারছে, এই সাইডগুলো দেখতে পাচ্ছেন পুরোটা কালার দিছে। জাস্ট এখান থেকে দেখেন পুরা ভিউ খুব সুন্দর দেখাচ্ছে। আর যেহেতু কাজ শুরু হয়ে গেছে, এখনও কাজ কমপ্লিট হয় না এদিকে। যখন কাজ কমপ্লিট হবে তখন চারপাশটা খুব সুন্দর দেখাবে এরিয়াটা। যেহেতু কাজ এখন অনেক বাকি আছে, কেবলমাত্র শুরু করলো গাইস। ওই পাশে একটা নৌকা, ওই পাশে একটা নৌকা আছে। তো মনে হচ্ছে ওই নৌকার মধ্যে কোনো ভাই মানুষ নেয় না, মনে হচ্ছে এরকম আমার। এখানে বলতে লেডিসও আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে এখানে। এখানে শুটিং হয়েছে, দেখছিলাম আর কি ফেসবুকের মধ্যে, ওই যে এখানকার ছবি পোস্ট করছে, কিন্তু জানি না আমি। আসার পর দেখলাম যে আমাদের কাছেই, আমাদের এলাকার মধ্যে এটা। গাইস দেখতে পাচ্ছেন আই লাভ বোসাগঞ্জ। জাস্ট ভিউটা বলতে গেলে ভাই জোস। যেহেতু নতুন তৈরি হলো, তো যার কারণে লোকজন একটু ভালো। আর দেখতে পাচ্ছেন এই যে আমরা আমাদের বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর বলতে গেলে আমরা যেহেতু ফার্স্ট টাইম আসলাম, এর আগে কোনো আসা হয় নাই। তো দ্যাটস ইট গাইস, অনেক সময় দিলাম, অনেক মুহূর্ত কাটলো এখানে বসে বসে। জাস্ট দেখেন এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। অবশ্যই আপনারা আসতে পারেন, আসে এখান থেকে ঘুরে যেতে পারেন। সুন্দর একটা মুহূর্ত, বিকাল দিকে ভালো হবে। আর যখন সূর্যটা একটু ওয়েদার ভালো থাকবে তখন ভালো হবে। মানে ছবি তোলার জন্য বেস্ট, একদম পারফেক্ট প্লেস এখানে বলতে গেলে। বিকাল টাইম আর সকাল টাইম চলে যাচ্ছি এখন। তো ফাইনালি আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি গাইস। আই লাভ ঢুকে পড়েছি শালবনে। সো দেখতে পাচ্ছেন ভাই চারপাশে কি ভয়ঙ্কর গাইস। আর একটা ভয়ঙ্কর বিষয়, সো দেখতে পাচ্ছেন চারপাশে পুরো একদম নিরিবিলি, মানে কোনো সাউন্ড নেই এখানে। মানে এই শাল বাগানের মধ্যে কোনো লোকজন নেই তেমন। আর মাঝে মাঝে একটা গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে। এই যে একটা অটো গেল, আর এ পাশে দেখতে পাচ্ছি আমাদের একটা বাইক। আমরা প্রায় 3 জন এসেছি, কোনো লোকজন নেই আশেপাশে। অনেকক্ষণ পরে একটা অটো দেখতে পেলাম। আর আমরা সিদ্ধপুর বাজারে এই পাশেই, খুব ভয়ঙ্কর এই শাল বাগানটা, তেমন লোকজন নেই গাইস। বলতে গেলে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখানে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ এখানে জায়গাটা ভাই খুব ভয়ঙ্কর। আমরা একাই আছি কিন্তু। এই যে আমাদের রাইডার হিসেবে থাকতেছি আমার ছোটো ভাই, এই যে ভাই ছোটো ভাই। তো চলেন গাইস তাড়াতাড়ি। আর ওখান থেকে আমরা বেরিয়ে একদম ডাইরেক্ট বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখতে পাচ্ছি না পুরোটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো যার ফলে আর কোনো ভিডিও করে নেই। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি। তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সময় ভালো থাকবেন।